আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। গতকালকের সন্ধ্যার পরে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আর এই জন্য ভাবলাম যে এই খাওয়ার আমার হাজব্যান্ড খাচ্ছে, সেটাই আমি তুলে ধরলাম। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার ভিডিওটা একদমই ছোট, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে কোনো কৃপণতা করবেন না। আর সেই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে মনের মতো হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি মাছটা সরপুঁটি মাছ ছিল। আমি আর আমার হাজব্যান্ড সরপুঁটি মাছটা খুবই পছন্দ করি। কিছুদিন পর পরই কিন্তু আমি এভাবে ভেজে নেই। ভেজে নেওয়ার মশলাটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর এখানে ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে, বড় ফ্রাই প্যানটার দরকার ছিল। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি যে মাছটা মনে হয় ফ্রাই প্যানে এঁটে যাবে, কিন্তু আসলে তা হয়নি। লেজটা একটু উপর দিকে বের হয়েছিল। আর তারপর আমি কোনো না কোনোভাবে লেজটাকে আমি ভেজে নিলাম। আর এখানে মাছটা ভাজাটা যেরকমই দেখাচ্ছে, কিন্তু নামানোর পরে যে এত গরম ভাত দিয়ে, গরম খিচুড়ি দিয়ে যে আমরা খেয়েছি, খুবই মজা লেগেছিল। যতই সরপুঁটি মাছের মধ্যে কাটা থাকুক, কিন্তু ভিতরের মাংসটা নরম নরম লাগে, এতে করে খেতে সুস্বাদু লাগে। আর এই সরপুঁটি মাছ কিন্তু ভেজেই মজা। যতই আপনারা অনেকেই, আমিও আমার হাজব্যান্ডও বলে মাছ দিয়ে, সরপুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়, কিন্তু তরকারিটা মজা হয়, কিন্তু ওই তরকারির মধ্যে মাছ দিলে আমার কাছে ভালো লাগে না। ওই সরপুঁটি মাছটা একমাত্র শুধু এইভাবে ভেজে খেলেই মজা হয়। আর আমি বেশিরভাগ সময়ই এইভাবে ভেজে নিই। আর ভাজাটা আমার খুব পছন্দ, কাঁচামরিচ দিয়ে। আর পেঁয়াজও নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজটা ভেজে নিলে তো আরও মজা হয়। আমি তাই করে নিয়েছি এবং সার্ভিং ডিশে রেখেছি। পরে খুবই সুন্দর লাগছিল এবং খেতেও অসাধারণ লাগছিল। ভেজে নেওয়ার পর আমি আর ওই খিচুড়ি রান্নার জন্য রেডি করলাম। একটি সসপ্যান বসিয়ে দিয়ে ডাল আর চাল একসাথে ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে হলুদের গুঁড়া একটুখানি দিয়েছি, যাতে খিচুড়িতে কোনোভাবে হলুদের কোনো গন্ধ না আসে। তেলের মধ্যে হলুদটা দিয়ে নিলে আর কোনো গন্ধ কিন্তু থাকে না। আর এইখানে আমি চালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে আমি সুন্দর করে চালটা ভেজে নিয়ে তারপরে আমি গরম পানি কেটেলের মধ্যে গরম করতে দিয়েছি। আর বলক আসার পর আমি পানিটা ঢেলে নিচ্ছি সুন্দর করে। আর যতটুকু দরকার অতটুকুই ঢেলে নিয়েছি। ভেবেছিলাম ভুনা খিচুড়ি রানবো, কিন্তু নরম হয়ে গেছে। নরমটা আসলে আরেক রকম মজা। এই নরম হয়েছে বিধায় কিন্তু আমরা মাছটা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, চিকেনের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। আর আপনাদের কাছে আজকে আমি খাওয়াটাও তুলে ধরলাম। আর সেই চিন্তা করে ভাবলাম যে কী রান্না করেছি সেটাও একটু তুলে ধরি। আর সেই জন্য আমি এখানে খিচুড়িটার মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ ঘি দিয়েছি নাকি দিব আমার মনে পড়তেছে না। অবশ্যই দিয়েছি, কিন্তু কখন দিয়েছি ভিডিওতে হয়তো স্কিপ হয়ে গেছে, সেই চিন্তা করে আমি আর দেখাতে পারলাম না। কিন্তু 2 টেবিল চামচ ঘি দেওয়ার ফলে খিচুড়িটার টেস্ট কিন্তু অন্যরকম হয়েছে, অনেক মজা হয়েছে। আর আজ খিচুড়ি বৃষ্টির দিনে বৃষ্টির ভাবের মধ্যে কিন্তু এই খিচুড়িটা অনেক মজা হয়ে থাকে। আর এই খিচুড়িটা আমি বানিয়েছি, পরে আমার হাজব্যান্ড খুব শখ করে মজা করে খেয়ে নিয়েছে, আমরাও সবাই খেয়েছি।